আপনারা করোনা দেখছেননি? আমার সামনে আমার বাসার মালিক মারা গেছে করোনার সময়। বিশ্বাস করেন, সন্ধ্যার সময় ওনার একটা বাচ্চা ফোন দিল, হুজুর বাবার করোনা পজিটিভ। তাই কয়, হ হুজুর বাসায় রাখবেন, হসপিটালে নিব। আমি ওনার তো অনেক সাইড এফেক্ট আছে, হসপিটালে নিয়ে যান। বিশ্বাস করেন, খবর পাইছি মাগরিবের কিছুক্ষণ আগে। টাকার অভাব নাই, দুইটা ছেলেই বাহিরে বউ নিয়ে থাকে, ওনাদের বিজনেস আছে। বাবা ছুটিতে আসছে দুবাই থেকে, বাবা ছুটিতে আসছে। মানে মানুষের মৃত্যুটা কত দূরে, আবার মৃত্যুটা কত কাছে খেয়াল করে। মাগরিবের কিছু সময় আগে শুনতে পারলাম করোনা পজিটিভ। ঠিক এশার নামাজ পড়ে শুনলাম যে বলে যাচ্ছে, নামার পরে উনি ধরেন এই পাশে, আমি ওই পাশে। ওনাকে ঘরের দরজা থেকে দুইটা কদম হবে, দুইটা কদম বের করার পরে হঠাৎ করে দেখলাম তিনি ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। তখন আমি কি করলাম, একদম সামনে থেকে আমি একদম নিচু হয়ে ওনার মুখটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি এক সাইডে জিহ্বা কামড় দিয়ে রাখছে। আমি বললাম, হি ইজ ডেড, তিনি পৃথিবী থেকে চলে গেছে, আউট হয়ে গেছে। হসপিটালে নেওয়ার পরে, তারপরে ওখানে নেওয়ার পরে তারা বলছে যে উনি তো আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অথচ টাকার কোনো অভাব। তুমি প্রথম বাসায় গেছো না, কত বড় বাসা দেখছো নি, পুরো কত বড় অ্যাপার্টমেন্ট, কিন্তু পৃথিবী থেকে চলে গেল। ইভেন ওনার লাশটা পর্যন্ত কবরে নামানোর মতো কোনো লোক পাওয়া গেছে না। আমি পরে জানতে পারলাম 2000 টাকা দিয়ে শুধু লাশটা কবরে নামাইছে। ওনার একজন ছোট ভাইকে উনি বাহিরে নিছে, ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, প্র্যাকটিক্যালি দাঁড়িয়েছিলাম। ওনাকে ফোন দেওয়া হয়েছিল যে তোমার ভাইয়ের লাশটা আজকে রাতের জন্য তোমার বাড়িতে রাখা হবে। না, আমার বাড়িতে জায়গা নাই। তখন সাথে সাথে রাতের অন্ধকারে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একজনকে 2000 টাকা দিয়ে লাশটা শুধু নামাই দিবে, কবরে নামাইছে। জীবন যখন থাকে মানুষ পাওয়ার দেখায়, কিন্তু চলে যাওয়ার পরে তার জীবনের কর্মের ফলটা প্রকাশ পায়। আমরা কি সেই নবীর উম্মত না? আমাদের সেই নবীর কারণে আমাদের দাম কি সবার চাইতে বেশি না? মুসা নবী বলেন, ঈসা নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে বন্ধু, 1,24,000 নবী রাসূলের মধ্যে সকল নবীর চাইতে আখিরি নবীর উম্মতের দাম সবচেয়ে বেশি। আখিরি নবীর উম্মত, তার মানে আমরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যাওয়ার বৈধতা পাবে না। আপনারা জানেন কিনা জানেন না, মুরব্বীরা হয়তো জানেন, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। জানেননি আপনারা? নাম শুনছেন? উনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার ধর্ম প্রচারটাই ছিল ইহুদিদের দেশে। অসংখ্য কিতাব তিনি লিখেছেন। ওনার কিতাব ঘেটে আমি চমৎকার একটা নিউজ পেয়েছি। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি থেকে রাজদা বলেছেন সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করছেন বিষয়টা? মানে আমরা রাসূলের আদর্শটা থেকে দূরে যাওয়ার কারণে আমাদের অবনতিটা কত বিকট হয়েছে। খেয়াল করছেন? আল্লাহ কি বলেছেন? যে আল্লাহর বান্দার উপর অত্যাচার, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস। নাস শব্দ দ্বারা তিনি মানুষকে বুঝিয়েছেন। আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের অত্যাচার করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যারা অত্যাচার করে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলেছেন, ওয়া লিজ জালিমিনা মিন আনসার। যারা জালেম, আল্লাহ বলেছেন, তারা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও। আপনারা করোনা দেখছেননি? আমার সামনে আমার বাসার মালিক মারা গেছে করোনার সময়। বিশ্বাস করেন, সন্ধ্যার সময় ওনার একটা বাচ্চা ফোন দিল, হুজুর বাবার করোনা পজিটিভ। তাই কয়, হ হুজুর বাসায় রাখবেন, হসপিটালে নিব। আমি ওনার তো অনেক সাইড এফেক্ট আছে, হসপিটালে নিয়ে যান। বিশ্বাস করেন, খবর পাইছি মাগরিবের কিছুক্ষণ আগে। টাকার অভাব নাই, দুইটা ছেলেই বাহিরে বউ নিয়ে থাকে, ওনাদের বিজনেস আছে। বাবা ছুটিতে আসছে দুবাই থেকে, বাবা ছুটিতে আসছে।
মানে মানুষের মৃত্যুটা কত দূরে, আবার মৃত্যুটা কত কাছে খেয়াল করে। মাগরিবের কিছু সময় আগে শুনতে পারলাম করোনা পজিটিভ, ঠিক এশার নামাজ পড়ে শুনলাম যে বলে যাচ্ছে, নামলাম, নামার পরে উনি ধরেন এই পাশে, আমি ওই পাশে, ওনাকে ঘরের দরজা থেকে দুইটা কদম হবে, দুইটা কদম বের করার পরে হঠাৎ করে দেখলাম তিনি ডান দিকে কাত হয়ে পড়ে গেছে। তখন আমি কি করলাম, একদম সামনে থেকে আমি একদম নিচু হয়ে ওনার মুখটার দিকে তাকালাম, তাকিয়ে দেখি এক সাইডে জিহ্বা কামড় দিয়ে রাখছে। আমি বললাম হি ইজ ডেড, তিনি পৃথিবী থেকে চলে গেছে, আউট হয়ে গেছে। হসপিটাল নিচে নেওয়ার পরে, তারপরে ওখানে নেওয়ার পরে তারা বলছে যে উনি তো আগেই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। অথচ টাকার কোনো অভাব। তুমি প্রথম বাসায় গেছো না, কত বড় বাসা দেখছো নি, পুরো কত বড় অ্যাপার্টমেন্ট, কিন্তু পৃথিবী থেকে চলে গেল। ইভেন ওনার লাশটা পর্যন্ত কবরে নামানোর মতো কোনো লোক পাওয়া গেছে না। আমি পরে জানতে পারলাম 2000 টাকা দিয়ে, 2000 টাকা দিয়ে শুধু লাশটা কবরে নামাইছে। ওনার একজন ছোট ভাইকে উনি বাহিরে নিছে, ব্যবসা করে অনেক টাকার মালিক হয়েছে, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, প্র্যাকটিক্যালি দাঁড়িয়েছিলাম। ওনাকে ফোন দেওয়া হয়েছিল যে তোমার ভাইয়ের লাশটা আজকে রাতের জন্য তোমার বাড়িতে রাখা হবে। না, আমার বাড়িতে জায়গা নাই। তখন সাথে সাথে রাতের অন্ধকারে ওনার গ্রামের বাড়িতে নিয়ে একজনকে 2000 টাকা দিয়ে লাশটা শুধু নামাই দিবে, কবরে নামাইছে। জীবন যখন থাকে মানুষ পাওয়ার দেখায়, কিন্তু চলে যাওয়ার পরে তার জীবনের কর্মের ফলটা প্রকাশ পায়। আমি তোমাদেরকে আজকে পড়াইতে এসছি, ক্লাস করাইতে আসছি। তুমি কি বলো, আমেরিকার মতো দেশ, ওখানকার গবেষক বলে আমার নবী নাকি সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন 100 জন প্রভাবশালীর তালিকা করলাম। গোটা পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল আপনার আমার প্রাণের নবী। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলে, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদের কি বলবো, ইউ আর ভেরি সাকসেস পিপল। জোরে কান্না আলহামদুলিল্লাহ। আমি আসার পরে তো ভাবলাম, মানে গত বছর তো অনেক সাজানো বাগান দেখলাম, এবার তো এসে দেখি মানুষ নাই। এখন দেখতেছি যে না, আসলেই সবার হৃদয়ে কি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। আমরা সর্বশেষ এই ভালোবাসা নিয়ে থাকবো। এমনও হতে পারে আজকের মাহফিল আপনার আমার জীবনের শেষ, হতে পারে না? আবার এমনও হতে পারে আজকেরই মাহফিল আপনার আমার নাজাতের জন্য উসিলা। কারণ আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। কয়টা বাজে দেখছো নি? সময় কি কম গেছে? তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে কথাগুলো নিচ্ছ না। সবাইকে বলছি না, 2-4 জন ম্যাক্সিমামই মনোযোগ আছে। আমি তোমাদেরকে আবারও বলছি, মন দিয়ে কথাগুলো শোনো। চাইলেও কিন্তু আগামীকালকে এটা সম্ভব। আপনারা কি এই কাজগুলোর প্রতি আগ্রহী কিনা বেশি? ওমা, এই যে আজকের মাহফিলটা হয়েছে, এটার পক্ষে না আপনারা সবাই? অনেক আগ্রহ আছে না? পাশের বাড়িতে আরেকজন করতে চাইলে তাকে সাপোর্ট দিবেন তো? দিবেন? আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ এইটার জন্যই পৃথিবীতে পাঠাইছে। একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করা, মারামারি করা, মানে একজনের সাথে একজনের ডিস্টেন্স তৈরি করার জন্য না, আমরা মিলেমিশে থাকার জন্য। আল্লাহ কোরআনে কি বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম শ্রেষ্ঠ জাতি। কে বলেছে? তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের থেকে বাধা দাও, বিরত রাখার চেষ্টা করো। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে আমরা ভালো কাজে আগ্রহী হব, মন্দ কাজে আমরা বাধা দেব, পিছু হটবো। ঠিক আছে তো? কারণ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে ভালো কাজ। আমি তোমাদেরকে বলি, যদি তোমরা মন্দ কাজটাকেই সাপোর্ট দিয়ে যাও, নীরব থাকাই কিন্তু সাপোর্ট দেওয়ার লক্ষণ। বন্ধুরে আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও যাও অমুক অমুক শহর তুমি উল্টে দাও, মানুষগুলোকে ধ্বংস করে দাও। জিবরিল চলে গেল,
চলে যাওয়ার পরে বন্ধু ওখানে গিয়ে দেখলেন আল্লাহর প্রিয় বান্দা আছে, জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, এত বেশি নেক আমল করেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো ধ্বংস করার জন্য, এখানে তোমার এমন একজন বুজুর্গ বান্দা আছে জীবনে কোনোদিন তোমার নাফরমানি করেনি, জীবনে কোনোদিন তোমার কোনো আমল কোনো হুকুম সে অমান্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব? আল্লাহ বললেন, তুমি তাকে সহ ধ্বংস করে দাও। ও মালিক, সে তো জীবন ভর আমল করেছে, তোমার গোলামি করেছে, প্রাণ উজাড় করে তোমাকে ডেকেছে, আমি তাকে সহ ধ্বংস করে দিব। আল্লাহ বললেন, হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও। কেন? কেন? এই কারণে তুমি তাকে সহ ধ্বংস করে দিবে, কারণ তার সামনে অনেক অন্যায় অনেক অপরাধ হয়েছে, সে কোনোদিন প্রতিবাদ করে নাই। বুঝেন নাই? এটা হাদিস শরীফ। তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, যে অন্যায় দেখলে প্রতিবাদ করে না, আমি তো বেঁচে আছি, কিন্তু আসল বাঁচা এটা না, আসল বাঁচা মরা হচ্ছে ওপারে। আপনার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করবেন, যদি ক্ষমতা থাকে অর্থ দিয়ে প্রতিহত করবেন, আর বলে হুজুর কোনো কিছুই নাই, আপনি অন্তর দিয়ে ঘৃণা করবেন, তাও আপনি ইমানদার হিসাবে। আমার আলোচনা হলো আজকে আমরা নষ্ট হয়ে গেছি, আমরা দুষ্ট হয়ে গেছি, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, একটা মাত্র কারণ ধর্মীয় চর্চা না থাকার কারণে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সমাজের মধ্যে বাংলাদেশে বিশেষ করে বাবা মার নির্যাতন বেড়েই চলেছে। বন্ধুরে আমার একজন পাগল ভক্ত আছে, ওনার বাড়ি হলো বগুড়া, অনেক ভক্ত আছে বন্ধু। ছেলেটাকে বেশি দিন হয়নি বিয়ে করিয়েছে, উনি মুরব্বী। উনি আমাকে ফোন দিয়ে বললেন, হুজুর আমার ছেলেটাকে বিয়ে করাইলাম, বেশি দিন হয়নি। ছেলেটাকে বিয়ে করানোর পরে এখন আমার বউ বলে, তুমি যখন চাকরি থেকে ছুটিতে যখন বাড়ি আসবে, তুমি আগে আমার কাছে হাজিরা দিবে, তারপরে তুমি তোমার বাবা মার কাছে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনাদের দুলালপুরে এরকম আসেনি বন্ধু? এখন বর্তমানে বাবা মা আরেকভাবে নির্যাতিত হচ্ছে, আরেকভাবে নির্যাতিত হচ্ছে। ছেলে বিদেশের জমিনে বউয়ের নামে বন্ধু অ্যাকাউন্ট করে গেছে। আমাদের আশেপাশে আমি অনেক খবর বন্ধু শুনেছি, আমার মনে হয় আপনাদের দুলালপুরে এরকম মানুষ নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাবাকে দেয় না, মাকে দেয় না। বউ বলে আমার ওই দিকে ঋণ আছে, ওই দিকে ঋণ আছে, আসলে আদতে কোনো ঋণ নেই। ও বন্ধু, এই টাকাগুলো বাংলা ভাষায়, আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় জোলা। কথা বলেন না কেন? টাকাগুলো ট্রান্সফার করে দিচ্ছে বাবার বাড়িতে, এদিক দিয়ে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। অনেক পুরুষ আছে শ্বশুর বাড়িতে বিল্ডিং পর্যন্ত তুলে দিয়েছে, বাবা মা বন্ধু শুটকি দিয়েও 3 বেলা খেতে পায় না, কাঁচা মরিচের ভর্তা দিয়ে পারে না, শাক সবজি বনলতা দিয়ে বন্ধু খাবার খেতে পারে না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ আমাকে কয়েকটা দেশ ভ্রমণ করার সুযোগ করে দিয়েছে, কয়েকটা দেশ আমি সফর করেছি বন্ধু। আমি দেখেছি একটা বাবা একটা মা তার জীবনের সর্বোচ্চ দিয়ে সন্তানকে ভালোবেসে মানুষের মতো মানুষ করে দেয়, আর এই সন্তানগুলো পিতা মাতার কলিজার মধ্যে বিরতিহীন ভাবে বন্ধ তীর ঢুকায়। আছে কিনা বলেন? আমি আপনাদেরকে বলবো, আমার মন গড়া কথা বলার অভ্যাস নাই বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন এক ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার সম্পত্তিটাকে নিজের মতো করে খরচ করতে চায়। ও দুলালপুরের যুবক, আমার ভাই, আমার বন্ধু, তোমরা সবাই মিলে শোনো। জন এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এত আস্তে, আরে এত আস্তে।
ভাইরা তোমরা আমার ওয়াজটা বোঝো নাই? মানে বাবার কাছে, রাসূলের কাছে জানতে চেয়েছে আমার উপার্জিত অর্থ বাবা কি করতে চায়। মানে মনে হয় যেন এটা ওনার টাকা, উনি নিজের মতো করে খরচ করতে চায়। নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চায় এমনি তোমাকে ইউজ করতে পারবে, কিন্তু তুমি জীবনে কোনোদিন না শব্দ ইউজ করতে পারবা না। তুমি তোমার বউয়ের কাছে টাকা পাঠাও, আমার কোনো আপত্তি নেই। তোমার প্রিয় সহধর্মিণী, তোমার জীবন সঙ্গিনী, তোমার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু বউ যদি বউয়ের মতো হয় বন্ধু, তার কাছে তুমি টাকা দাও। কারণ বউ বাবা মাকে দিবে না, বউর বোনকে দিবে না, বউর ছোট্ট একটা অসুস্থ ভাই আছে ছেলের তাকে দিবে না, বউ ছেলের বাবা মাকে দিবে না, ছেলের বোনকে দিবে না, ছেলের ছোট্ট ভাইটাকে দিবে না, পড়াশোনার খরচ দিবে না। একমাত্র বউ তার বোনের কে নিয়ে ব্যস্ত থাকবে, তার বাবার বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে। এমন বউ কখনো সভ্য হতে পারে না। এই যুবক তোমরা খেয়াল করবা, তুমি মোবাইলে তোমার বউকে তুমি 50 টাকা রিচার্জ করে দিয়েছো, কত টাকা? তুমি ডিরেক্টলি না ইনডাইরেক্টলি তুমি তাকে যাচাই করবা। 50 টাকা আমি তোমার মোবাইলে রিচার্জ করে দিলাম, এই 50 টাকা দিয়ে 25 টাকা যদি তুমি দেখো তোমার ভাই বোনের খবর নিয়েছে। বিশেষ করে বোনেরা শ্বশুর বাড়ি থাকে কিনা, ভাই ব্যস্ত থাকে খবর নিতে পারে না, ওই তোমার ভাবি তোমার ওই বোনের ছোট্ট বোনের খবর নিল কিনা খবর নেবা। যদি দেখো সে তোমার বোনের কোনো খবর নিল না, সে শুধু তার আপন বোনের খবর নিল, এই বউ কখনোই উত্তম চরিত্রবান হতে পারে না। আর এই বউয়ের হাতে কখনোই ছেলের টাকা দেওয়া উচিত না। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বউয়ের কাছে টাকা দিয়ে বাবা মাকে লাঞ্ছিত করা, বাবা মাকে অপমানিত করা, অন্যের কাছে হাত পাতার জন্য উৎসাহ জুগিয়ে দেওয়া, এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। এটার মতো খারাপ আচরণ আর কিছু হতে পারে না। আপনারা সবাই দোয়া করেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেননি এটার মিনিং কি, অর্থ কি জানেননি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আবার বাবা মাকে তুমি ওইভাবে রাখো যেমনি ভাবে আমার বাবা মা ছোট্টকালে আমাদেরকে কি করেছে, আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মায়া দিয়েছে, রেসপেক্ট করেছে। বন্ধুরে আমার, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আচরণ কয়েক রকমের আছে। বাবা মার সাথে আচরণ তোমাকে করতে হবে কেমন বাবা? আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, তিনবার নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে, এই শব্দটা তিনবার ইউজ করেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। নবী গো, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে সেই হতভাগা সন্তান? আমার নবী বলেছেন, বাবা মা দুজনকে পেয়েছে, বাবা মা দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, তাদেরকে সেবা করে, তাদেরকে আদর করে, তাদেরকে ভালোবেসে, তাদেরকে সম্মান করে আদর করে যে ব্যক্তিটা জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা এই সৃষ্টি জগতে আর কোনো সন্তান হতে পারে না। যুবক, আমি তোমাদের শিক্ষার জন্য বলছি, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, আমি মিলাদে গেলে যদি কেউ হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি নিয়ে আগে আমার মায়ের হাতে দেই। মাহফিলে যখন যাই বন্ধু, মানুষ যখন আমাকে হাদিয়া দেয়, ওই হাদিয়াটা আমি আগে আমার মায়ের কাছে দেই। আমার প্রয়োজন হলে মা আমার 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি চেয়ে চেয়ে নেই বন্ধু। আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিতে আমি অনেক মজা পাই, কারণ এদিকে আমিও শান্তি পাই, আর অন্যদিকে আমার মা স্বাধীন বন্ধু, আমার মা যা মন চায় তাই করতে পারে। কখনো কোনো মানুষের কাছে হাত পাততে হয় না। কোনো মেহমান আসলে, আপন স্বজন, আমার মামার বাড়ির কেউ আসলো, আমার মা যদি 10টা টাকা দিতে হয়, কোনো ছেলের মুখাপক্ষি হতে হয় না। শুধু আমি নয়, আমার অন্য ভাইয়েরা যারা, তারা ইনকাম করে মায়ের হাতে দেয়। এই জন্য আমরা ভাইয়েরা সবাই সবার জায়গায় অত্যন্ত চমৎকার ভাবে আছি। কেন জানেননি? আমি কি বলবো? আপনাদের খারাপ লাগে আমার এই ওয়াজটা? খারাপ লাগে? আপনি কি মনে করেছেন এই কথার ওজন কত? খেয়াল করেন, নবীজি বলেছে, নবীজির কথায় কি কোনো সন্দেহ আছে? এই যুবক তোমরা শোনো,
Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. সবচেয়ে বড় মজার জায়গা হলো, সবচেয়ে বড় মজার যে সেন্টেন্সটা, মজার জায়গাটা হলো হি ওয়াজ ভেরি ট্রুথফুল। তোমার আমার আপনাদের আমাদের সবার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। খেয়াল করছেন বিষয়টা? নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, তিনবার বলেছে। কে সে হতভাগা? তোমরা মনে রাখবে যুবক, এই দুলালপুরের যুবকদেরকে বলতে চাই, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম, তাদেরকে ভালোবাসা ফরজ। তোমরা বোঝো না? এই যে কোরআন, দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, তা আসছে কোত্থেকে? লৌহে মাহফুজ থেকে, আল্লাহর অমীয় বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে আল্লাহু আকবার। নবীজি বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআন থেকে, কিন্তু তথ্য পাইছি কার মাধ্যমে? কথা বলে না। আরে ভাই, এই কোরআনটা আসছে কার কাছে? একদিকে আল্লাহর বাণী, কিন্তু পাইছি কার থেকে? নবীজির কাছ থেকে। তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছু কি করিও না, শরীক। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে কি করো? কথা বলে না, কি করো? এই আসল কথাটা কইছো, আমি চাইছি তাদের মুখ থেকে আসুক, মানে আয়াতের ধারা দেখে তারা অর্থ বুঝে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার খেদমত কি শুধু খাওয়াইলে হয়? ঈদের দিনে একটা কাপড় দিলে হয়? মা চাইছে চাইলে হয়? মায়ের ভালোবাসা হলো ওইটা, মায়ের কাছে গিয়ে বসবা, মাকে আদর করবা। মা কি খাবেন বলেন? মা আপনার জন্য কি করব বলেন? না, দেখবেন মা কোনোদিন সন্তানের কাছে কিছু চায় না রে। কোনোদিন মা সন্তানের কাছে কোনো কিছু চায় না। মা চায় আমার সন্তানের 1 টাকা মজুদ থাকুক। কোনোদিন কোনো মা সন্তানের কাছে চায় না। মাকে জোর করে দিতে হয়, বাবাকে জোর করে দিতে হয়, সন্তানের নি কষ্ট হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। মা বাবাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? বন্ধুরে আমার দিকে তাকাও বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে মিষ্টি ব্যবহারটা পাওয়ার হক কার বেশি? তোমরা বলো তো কার? বাবা মা সর্বপ্রথম, কিন্তু তোমরা মা বলেছো, একেবারে হাদিস শরীফের সাথে মিলে গেছে। রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? ইয়া রাসূলুল্লাহ, নেক্সট টাইম কে? আমার নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। এরপরে আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। মায়ের দিকে যদি তুমি একটা নজরে তাকাও, একটা হজের সওয়াব হয়ে যাবে। বলো হুজুর, প্রতিদিনই তো তাকাই, এই তাকানো সেই তাকানো নয়। তুমি যখন তোমার মায়ের চেহারার দিকে তাকাবে, তখন তোমার মধ্যে মায়ের প্রতি একটা করুণা জন্ম হবে। কেমন করুণা? মহাব্বতের। যেমন তুমি তোমার মায়ের চেহারাটার দিকে তাকাইলা, তোমার কাছে মনে হয়েছে মায়ের চেহারাটা একটু শুকিয়ে গেছে, মা হাঁটছে, মাকে একটু দুর্বল মনে হয়েছে। তোমার কাছে এমন যখন ফিলিংস আসবে, আল্লাহ কয় কেমন পাগল সন্তান মায়ের, মায়ের দিকে তাকাইয়া কত চিন্তা তুমি শুরু করলে। আমি আল্লাহ খুশি হয়ে তোমার আমল নামায় 100, তোমার আমল নামায় একটা হজের সওয়াব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদি 100 বার তাকানো হয়, আমার নবী বললেন তোমার আমল নামায় 100 হজের সওয়াব দেওয়া হয়।
বাবার সম্পর্কে যদি বলি, যেই সন্তানটা বাবার অবাধ্য, মনে রাখবেন, যেই সন্তানটা বাবার অবাধ্য ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানটাকে বাবা দেখতে পারে না, বাবা সহ্য করতে পারে না, সন্তান দেখলে বাবার চোখ দিয়ে শুধু পানি ঝরে, ওই সন্তানটা আল্লাহর অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে। পৃথিবীর সব অপরাধের ক্ষমা চেয়ে মা বাবাকে তুমি যদি কলিজায় আঘাত দাও, এই আঘাতের ক্ষমা নাই, ক্ষমা নাই। তুমি দুনিয়াতেও কষ্ট ভোগ করবে, ওপারে যাওয়ার পরে ফাইনাল যন্ত্রণা তোমার শুরু হবে। মা বাবাকে কলিজায় আঘাত দিও না। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মা বাবাকে ভালোবাসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মা বাবাকে ভালোবাসতে হবে বন্ধু। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, পায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। কিন্তু এই জান্নাতের জায়গায় আসতে হলে বাবা মাকে একটা দায়িত্ব পালন করতে হবে। আমি এই জন্য বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে যদি বলি, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন সন্তানকে সুশিক্ষাটা দিয়ে দিবেন প্রথম দিকে, বন্ধুরে আমার, সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাতে চান, তিনটা জায়গা দিতে হবে তাকে। কয়টা জায়গা? একটা হলো পারিবারিক শিক্ষা, আর একটা হলো সামাজিক শিক্ষা। এখন বর্তমানে সামাজিক শিক্ষাটা সবচেয়ে বড়। আপনি যদি দেখেন আপনারা সমাজের ইয়াং ম্যানরা প্রতিকূলে চলে গেছে, আপনি আবার সন্তানকে কন্ট্রোল করতে হবে। 3 নাম্বার হলো বন্ধু, ফ্রেন্ড সার্কেল। আপনার ছেলে কার সাথে বন্ধুত্ব করছে, কার সাথে সময় মায়াস করতেছে, টাইম পাস করতেছে, আপনি ওই দিকে নজর দিতে হবে। তাহলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হয়ে যাবে। কিন্তু আপনি সন্তান বড় হয়েছে বলে ছেড়ে দিলেন, ওই সন্তান কখনো বন্ধু মানুষের মতো মানুষ হবে না। আল্লাহ রাসূলের পাগল, আবার বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর হাবিবের পাগল, মায়ের জন্য পাগল। বৃদ্ধ মা একজন আল্লাহর প্রিয় বান্দা, মায়ের পাগল সন্তান। মা বন্ধু অসুস্থ, হাঁটতে পারে না, কিন্তু মায়ের শখ হলো খানায় কাবা তাওয়াফ করবে। বন্ধুরে আমার, ওই মায়ের পাগল সন্তান 7 বছর পর্যন্ত, 7 বছর পর্যন্ত মাকে বন্ধু কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করালেন। খানায় কাবা তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে 7 বছর পর্যন্ত ওই কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলেন আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে কিনা? এবার ওই সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বলল, তোমার হায়াতে জিন্দেগি যদি 50,000 বছর হয়, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও একটা রাত্রি যে দুধ পান করেছো, মা স্তন চেপে ধরে, একটা রাত্রি দুধের ঋণ শোধ হবে না। আর এই বাবা মাকে কষ্ট দিলে উপায় আসেনি? আরো জোরে বলেন, উপায় আসেনি? আপনারা জানেন ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে। ঈসা নবীর মা যখন ইন্তেকাল করলো, তিনি বন্ধু ঘরে ছিলেন না, এমনিতেই তাদের বসবাস ছিল পাহাড়ে। যখন ঘরে ফিরে দেখলেন মা দুনিয়া থেকে চলে গেছে, ঈসা নবীর কান্না, এমন ভাবে কান্না করেছে বন্ধু, মনে হয়েছে আকাশ বাতাস যেন বন্ধু ক্রন্দন করবে, এমন দুঃখ পেয়েছে। মা এমন একটা নিয়ামত, মা